এবড়া কালা তালা কি পোক্ত হয়ে গেছে নি আবার? একবার পারফেক্ট তাল। আমার কাছে পানি তাল কাটে আজকে বাড়াতে ভাবতেছি কি ওই গরমের মধ্যে পানি তাল দেয়, পানি তালের শরবত বানাম। কি কস তো ভাই? তো ভালোই হলো খাই। চলো বানাই। বাড়াতে কষে দেখি এক পিট তাল দেন তো। তো আপনারও গাছেরই। এবড়া কালা তালা কি পোক্ত হয়ে গেছে নি আবার? না ও বাইন্দে হালাবি তাল? আচ্ছা সাবধানে কাজ করিস ভাই। দেখেন কি পদ্ধতিতে তাল পার হয়। তাল বানবে, বাইন্দে তারপর আস্তে আস্তে ঝুলে ফেলাই। দেখলে তো মনে হয় যেন সব পোক্ত হয়ে গেছে। দাম বান তুলে দেই। এই তাল কি কষি ওই আল্লাহই জানে কি আছে। একবার ভাই কষি, একবারে কষি। আচ্ছা তা অনেক কাটতে দেন। হ্যাঁ দেবো, সমস্যা নেই। আচ্ছা দেন। একবার পারফেক্ট তাল। স্বাস্থ্য ভাই জি। তালের চোখগুলো বের করে ফেলেন। স্বাস্থ্য ভাই বলো। এই তালগুলো একটু পরিষ্কার করে নাও। স্বাস্থ্য ভাই নীরবে তাল পরিষ্কার করতে আছে। ভাই বরিশাল দিয়ে আইলাম আপনার হাতে তালের শরবত খাইতে, আর আপনি আমার হাতে তাল পরিষ্কার করাইতে। আমি তো শরবত বানাবো, আপনি একটু পরিষ্কার করে দেন, উপকার করেন ভাই, হেল্প করেন। তো করতে হয় ভাই, যেহেতু আমারই তো কাজ করা লাগবে। করেন করেন তাড়াতাড়ি করেন। স্বাস্থ্য ভাই সবকিছু গুজগাজ করে দিয়েছে মোটামুটি। আর আমার শরবত বানানোর পালা। শরবত বানানোর লাগে প্রথমে তালের চোখগুলোর পিস পিস করে কাটতে নিম। তালের চোখগুলোর পিস পিস করে কাটতে নিয়েছি। আর ব্যালেন্ড করার লেগে ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দিম চিনি, স্বাদ মতন লবণ, মিষ্টির লেগে দিয়ে দিলাম মধু, কলিজে ঠান্ডা করার লেগে ফ্রিজের ঠান্ডা পানি, সব কিছু দিয়ে দিয়েছি। আর ব্যালেন্ড করে আনবো। ব্যালেন্ড করা হয়ে গেছে। কলিজে ঠান্ডা করার লেগে বরফ দিলাম, তোকমা দানা, ব্যালেন্ড করে রাখা শরবত। গরমে শরবত লই বইথা ঠিক হইবে না, শুরু কর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কেমন? কোল যে ঠান্ডা গেছে, পানি ছিল, অনেক সুন্দর হয়েছে। তো স্বাস্থ্য ভাই তালের শরবত 10-এ কত দেবা? আমি 10-এ তোমার 8 দিছি। আর আমি দিলাম 10-এ 7। তো যারা এই তালের শরবত বানাই খাইতে চান অবশ্যই বানাই খাইবেন, আমাদের তেমন একটা ভালো লাগে না।